কি বলবেন আজকের এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে একটা কথা বলার আছে যে এই অঞ্চলে দীর্ঘদিনের মানুষের যাতায়াতের খুবই অসুবিধা আছে যানবাহনের। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোনো বাস বা অন্য অটো টোটো চলে না। সেই জায়গায় দাঁড়িয়ে টোটোর যে একটা এখানে টোটোর নতুন রুট চালু করার যে উদ্বোধন হলো কিষাণ ভাইয়ের নেতৃত্বে, এখানে উপস্থিত ছিলেন, এখন আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল আইএনটিটিউসির সম্মানীয় সভাপতি মন্ডল মহাশয়, আমরাও ছিলাম। সবাই মিলে আমরা সাধারণ মানুষ একটাই করে বার্তা দিয়েছি এই টোটো যাতে কোনো রকম অশান্তি না হয়, মানুষের সঙ্গে কোঅপারেশন করে এই টোটো। মহেশতলা মিউনিসিপ্যালিটি ২ নম্বর ওয়ার্ড থেকে আজ ই রিক্সা উদ্ঘাটন করা হলো খালিক মোল্লার হাতে। এমএলএ খালিক মোল্লার সাথে আইএনটিটিইউসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শক্তিপদ্ম মণ্ডল আর জিশান এবং হায়দার সবাই ছিলেন। এই সময় খালিক মোল্লা বলেন যে বেকার যুবকদের কাজ দেওয়া আমাদের জরুরি আছে, সেই জন্য আমরা এই ই রিক্সা উদ্ঘাটন শুরু করলাম। এই ই রিক্সা সন্তোষপুর বিশ্ব বাংলা থেকে তুলসী মান্না মোড় অবধি যাতায়াত করবে। ওনারা সবাই বললেন যে এই সময় আমাদের উচিত যে আমরা প্যাসেঞ্জারদের সবসময় সহযোগিতা করি এবং প্যাসেঞ্জারদের যা দরকার আছে, প্রয়োজন আছে, সেটা আমরা পূরণ করি। ই রিক্সার সাথে সাথে এই রুটে অনেক অটো রিক্সাও চলে এবং অন্য যানবাহনও চলাচল করে। খালিক মোল্লা আসার পর এইখানকার স্থানীয় মানুষরা এবং ইউনিয়নের লিডাররা ওনাকে সম্বোধন করলেন এবং ওনার সাথে আলাপ করে নিজেদের মধ্যে ওনাকে সম্বর্ধনা জানালেন। আমাদের জেলা সভাপতি, আমাদের আরেক রাজনৈতিক অভিভাবক শক্তিপদ মণ্ডল মহাশয়, আইএনটিটিউসি জিন্দাবাদ, আইএনটিটিউসি জিন্দাবাদ, শ্রমিক সংগঠন জিন্দাবাদ, আইএনটিটিউসি জিন্দাবাদ, হাজি আব্দুল জিন্দাবাদ। মেটাপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় সম্মানীয় জনাব হাজি আব্দুল খালেক মোল্লা মহাশয়কে ব্যাচ উত্তরীয় পড়িয়ে সম্বোধনা জানাবেন মেটাপুর ব্লক আইএনটিটিউসি প্রেসিডেন্ট জনাব জিশান আলী মহাশয়। শ্রী শক্তিপদ মণ্ডল মহাশয়কে পুষ্প স্তবক দিয়ে সম্বোধনা দেবেন শেখ লালটু এবং বাবু, এবং তার সাথে থাকবে আমাদের কাজের মানুষ হায়দার। জোরে হাত থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার সাথে সাথেই এই টোটো ইউনিয়নের সদস্যদের অনুরোধ করব তাকে যেন ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা দেয়। আমি যে সম্মানটা পাচ্ছি এটা আমার কাছে সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে আমার বিধায়ক আমার পাশে আছে এবং আমার হাজি আব্দুল খালেক মোল্লা মহাশয়, আমাদের
আমাদের মাল্যদান করছেন আমাদের শক্তিপদ মহাশয়। শক্তিপদ মহাশয় আমাদের আরেকজন আমাদের মিডিয়া পুলিশ ব্লকের সহসভাপতি বাদশা থান্দা আমাদের নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন, ফুল দেবেন। করবেন আমাদের খোকনদা আমাদের করবেন আমাদের খোকনদা। এবারে আমি আমাদের অতিথি বলতে বলছি আপনারা একটু স্টেজে বসবেন। আমরা আপনাদের আমি ছেলেদেরকে তুলসী মান্না থেকে সন্তোষপুর পর্যন্ত এই রুটটা আমাদের পাস হয়েছে শক্তিপদ মণ্ডলের হাত ধরে এবং আমাদের হাজী আব্দুল খালেক মোল্লাকের নেতৃত্বে। আমাদের প্রত্যেক ড্রাইভারকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আপনাদের প্যাসেঞ্জারের সঙ্গে ব্যবহার ভালো রাখবেন, তাদের সঙ্গে কথাবার্তা ভালো রাখবেন, তাদের কোনো রকমের প্রবলেম না হয় সেটা দেখবেন। আমি এই তুলসী মান্না টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট শেখ হায়দার। ঠিক, আসসালামু আলাইকুম। আমি তুলসী মান্না স্ট্যান্ডের ভাইস সেক্রেটারি। আমাদের এখান দিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছে আমাদের সব ছেলেদের, যা আমাদের তুলসী মান্না টু সন্তোষপুর যে স্ট্যান্ডটা করে হয়েছে, এই স্ট্যান্ডে তোমরা ভালোভাবে গাড়ি চালাবে, প্যাসেঞ্জারের সঙ্গে ভালো ব্যবহার করবে, প্লাস এই স্ট্যান্ডটাকে আরও আগে বাড়াবার চেষ্টা করবে। এই বলে আমি আমার নমস্কার, আমার নাম রফিকুল ইসলাম মোল্লা। আমরা টোটো ইউনিয়নের পক্ষ থেকে বলছি। আমি টোটো ইউনিয়নের সেক্রেটারি। এখান থেকে সন্তোষপুর পর্যন্ত আমাদের একটা টোটো ইউনিয়নের নতুন উদ্বোধন করা হয়েছে, যার জন্য আমরা সবাই টোটোওয়ালাদের কামনা করি ভালোভাবে চালান, আর ব্যবহারটা সবার থেকে বড়ো কথা, ব্যবহারটা ভালোভাবে মানুষের সঙ্গে করুন। ঠিক আছে, বলো। আসসালামু আলাইকুম। তুলসী মান্না টোটো ই রিক্সা সন্তোষপুর এবং আপনার এখানে কয়েকটা জায়গায় আপনার টোটো স্ট্যান্ড দেখলাম উদ্বোধন হয়েছে। তো প্রায় দেখা যায় টোটো এবং অটোওয়ালাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, কি বার্তা দেবেন আপনি? কিছুটা দেখবেন, যখন প্রথম চালু হলো অটো, তখন রিক্সা চালকরা বিরোধিতা করত। আসলে সবাই দেখুন, যাত্রী তো লিমিটে, গাড়ি ক্রমাগত বাড়ছে, সবাই ভাবছে এরা হলে আমার রোজগার যদি কমে যায়। কিন্তু দেখা গেল পরে রিক্সাও চলছে, টোটোও চলছে, অটোও চলছে, অসুবিধা হয় না। মানুষ একটা অজানা আতঙ্কে যারা আছে তারা ভোগে, এই কারণে ভাবে যে আবার এখানে যদি এই টোটো চালু হয় তাহলে অটো রোজগার কমে যাবে। কিন্তু সবাই মিলে ভাগ করতে হয়, পরিবার বড় হচ্ছে, বেকার ছেলে শিক্ষিত, বেকারের সংখ্যা বাড়ছে, আর তারা ন্যাচারালি একটা কিছু রোজগার না করলে পরিবার চলবে কী করে? চুরি জচ্চুরি ছ্যাঁচামি করে তো মানুষ বাঁচতে পারে না, আর আমরাও চাই না। আমরা মনে করি পেট ভরে ভাত চাই, দুয়াতে কাজ চাই। সেই কাজটা দেওয়ার দায়িত্ব আমাদের সকলে। যেখানে এরকম ছেলেরা সংঘবদ্ধ হচ্ছে তাদের সবাইকে যেভাবে বেঁচে থাকার জন্য আমরা দল হিসেবে যতটা সহযোগিতা করার আমরা তাদের পাশে গিয়ে সহযোগিতা করছি। যেহেতু টোটোটা রিকগনাইজ না, এটা ই রিক্সা আনরিকগনাইজ, আর অটোটা হচ্ছে রিকগনাইজ। অটো যেহেতু আত্মীয় দপ্তর থেকে দেওয়া হয়, তার একটা অফার লেটার, লাইসেন্স, পারমিট আছে, কিন্তু এদের সেটা নেই। তবে ইতিমধ্যে রাজ্য সরকার ভাবতে শুরু করেছে, কয়েক লক্ষ লক্ষ অটো টোটো রাস্তায় চালু হয়েছে। আমরা ভবিষ্যতে হয়তো 1 বছরের মধ্যেই আমরা এইসব টোটোগুলোকে একটা 500 টাকা বছরে নিয়ে একটা স্বীকৃতি দেওয়ার ভাবনা চলছে। তাহলে ওরাও আর আনরিকগনাইজ থাকবে না। বেশিরভাগ এই যে টোটো তৈরি করছে, এই কোম্পানি যারা তৈরি করে তারা রিকগনাইজড কোম্পানি না। হাইকোর্টের নির্দেশে এই তৈরি করা ই রিক্সা বা টোটো তৈরি করার জন্য কিছু কনসার্নকে রিকগনাইজ করা আছে, তারাই গিয়ে মামলা ফামলাগুলো করছে। তো যাই হোক, আমার মনে হয় যে এদের অলরেডি আরটিও দপ্তর, পরিবহন দপ্তর ভাবছে এত লক্ষ লক্ষ ছেলে যারা করে গেছে তাদের রুজি রোজগারকে নিশ্চিত করার জন্য সরকার দরকার পড়লে আইন তৈরি করে এদের পেশে দাঁড়িয়ে এদেরকে বাঁচাবার চেষ্টা করবে। আমরা তার অংশীদার, সরকারি অংশীদার। এদের যাকে এসেছে এতে কোনো গণ্ডগোল না হয়, পরিবার বড় এটা হয়, আমরা দেখি চলতে চলতেই মীমাংসাও হয়, এবং আগামী দিনে সবাই মিলে একসঙ্গে মিলে কাজ করতে পারে। মানুষের সমর্থন থাকলে, তাহলে মানুষের সমর্থন যত বাড়বে আমাদের দলের শক্তি তত বাড়বে। দলের শক্তি যত বাড়বে আমাদের এমএলএ, এমপি, কাউন্সিলরও তত বেশি ভোটে জিতবে। 26-এর নির্বাচনের আগে আমাদের সবার দায়িত্ব ছোট ছোট বিবাদগুলো দূরে সরিয়ে দিয়ে বৃহত্তর স্বার্থে পরিবারের সবাইকে এক করে চালায়। আমি আমার এমএলএ সাহেব এই এলাকায় উদ্যোগটা সবার সাথে, খালেক ভাই উনিও এসছেন এখানে। তা আমাদের দায়িত্ব যে মমতা ব্যানার্জি বলে যেখানেই যা কিছু হোক না, মমতা ব্যানার্জির সঙ্গে আছে।
আমরা বলি শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, ঠিক তেমনি এখানে মানুষ মনে করে শীত গ্রীষ্ম ভরসা, খালেক মোল্লা ভরসা, অভিষেক ব্যানার্জি ভরসা, তৃণমূলী ভরসা। ন্যাচারালি সবাই পাশে আছে, আমরা তাদের পাশে আছি। দল শক্তিশালী হলে আমরাও শক্তিশালী। তাই আজকের এই শুভ দিনে আমরা এসেছি ওদের এই আন্দোলন থেকে, এই সমর্থনকে পাশে থেকে উজ্জীবিত করার জন্য। আজকে এটাই অনুষ্ঠান। ধন্যবাদ।